হ্যালো ফ্রেন্ড, আমি অঞ্জু। তোমরা দেখছো এস কুকিং। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। আজকে আমি বানিয়েছি চিতই পিঠা। শুধুমাত্র একটি উপকরণ দিয়ে এই রকম সুন্দর বাড়িতে চিতই পিঠা তৈরি করতে পারবে। চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে এরকম একটা পাত্র নিয়েছি, আর পাত্রতে এই কাপের 3 কাপ চালের গুঁড়ো দিব। 3 কাপ চালের গুঁড়ো দিয়েছি, আর 1 কাপ জল নিয়েছি। জলটা উষ্ণ গরম নিয়েছি। এই যে জলে হাতটা দিতে পারছি, তো এই রকম গরম জলটা দিতে হবে। 1 কাপ জল দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিব হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে আরও 1 কাপ জল দিচ্ছি, উষ্ণ গরম জল দিচ্ছি। চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিট। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োটা। এবার এখানে আমি হাফ চামচ লবণ দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমভাবে রেখেছি, দেখেই বুঝতে পারছো ঠিক কতটা ঘনত্বে আছে ব্যাটারটা। এবার আমি হাফ চামচ বেকিং সোডা দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে। এবার চুলায় একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি এতে একটু তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি কড়াইতে। বেশি তেল কিন্তু লাগে না, অল্প করে তেল দিতে হয়। কড়াই চারিপাশ তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে দিব। এবার ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে জালি জালি ভাবটা চলে এসছে, তো সেটা দেখেই বুঝতে পার। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিব 2 থেকে 3 মিনিট মতো। 3 মিনিটের পর ফিরে এলাম। তো দেখো পিঠেটা কত সুন্দর জালি জালি ভাব চলে এসছে। পিঠের চারিপাশটা দেখেই বুঝতে পারছো যে কতটা জালি জালি ভাব চলে এসছে। পিঠেটার দুপাশে ঠিক সেমইভাবে জালি জালি ভাব চলে এসছে। এবার আমি তোমাদেরকে আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কড়াই চারিপাশ তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিব 1 থেকে 2 মিনিট মতো। দেখো জালি জালি ভাবটা চলে এসছে, এই যে ভেতরে একটু একটু দেখা যাচ্ছে। তো এবার 3 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এই যে দেখো জালি জালি ভাব চলে এসছে এই পিঠেতেও। সেম প্রসেসে সবগুলো পিঠে আমি বানিয়ে নিব। তোমাদেরকে দেখাচ্ছি যে 2 সাইড ভালো করে জালি জালি ভাব চলে এসছে। এইরকম সেম প্রসেসে সবগুলো পিঠে আমি বানিয়ে নিব। এইরকম সেম প্রসেসে সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়ে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে এরকম একটা দারুণ সুস্বাদু পিঠে তৈরি করতে পারবে। কতটা সহজ পিঠেটা বানানো সেটা দেখেই অবশ্য বুঝতে পারছো। একবার দেখলে যে কেউ বানাতে পারবে, আর এতটা সুস্বাদু হয়, না বানালে বুঝতেই পারবে না যে কতটা সুস্বাদু হয়। বাড়িতে চালের গুঁড়ো থাকলে এইরকম পিঠে তৈরি করতেই পারো, দারুণ লাগে খেতে। আমি তোমাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি, তো কতটা সুন্দর হয়েছে দেখো, কত সহজেই ভেঙে যাচ্ছে, আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো। আস্তে করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে পিঠেগুলো। দারুণ হয়েছে কিন্তু খেতে। আর আমি এই পিঠা বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।